আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর একজন মুহাদ্দিস, অনেক বড় মাপের উঁচু মানের, অনেক শানওয়ালা ইজ্জতওয়ালা একজন বড় মাপের মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হাদিসের কিতাব খুললে পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম পাওয়া যায়। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওনাকে নিয়ে গেছেন, দুনিয়ার বুক থেকে ওনার বিদায় হয়ে গেছে, উনি চলে গেছেন। যাওয়ার পরে দুনিয়াতে কিছু ভক্তবৃন্দ রাইখা গেছেন, ছাত্র মুরিদ রাইখা গেছেন, যারা আব্দুল্লাহ ইবনে মুবারককে ফাইয়া, আব্দুল্লাহ ইবনে মুবারককে হারাইয়া এই পরিমাণের আফসোস আর এই পরিমাণের বিরহ তাদের ভিতরে আসছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার ছাত্ররা ওনাকে হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। কিতাবে লেখে তারা খানা দানা পর্যন্ত বন্ধ করে দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে হারাইয়া। কারণ যে সমস্ত ছাত্ররা উস্তাদ প্রিয় হয়, উস্তাদ প্রেমিক হয়, এদেরকে এটা বুঝাইতে হয় না যে উস্তাদ না থাকলে তাদের মধ্যে কি পরিমাণ আবেগ আপ্লুত কাজ করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর ছাত্ররা সবাই হুজুরের জন্য আফসোস আর হাসরত করতে করতে দিনগুলো কাটতেছে। আর দিলের মধ্যে একটা তামান্না, যদি আমরা কোন রকম হুজুরকে একটু অন্তত স্বপ্নযোগ হলেও দেখতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এটা কাদের কামনা? ছাত্রদের কামনা। ছাত্রদের কামনা হইতে হইতে এই ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিলেন। এই ছাত্র রাত্রিবেলা যখন ঘুমাইছে, স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার সাথে? ওস্তাদের সাথে কি হয়ে গেছে? সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে খুশি না নারাজ? দিলের মধ্যে একটা খুশি কাজ করে কিনা? খুশি হয়ে গেছে। খুশি হইয়া এবার হুজুরের চেহারা দেখিয়া হুজুরকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আপনার সাথে কেমন মুআমালা, কেমন ব্যবহার করেছে আমি একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের এমন প্রশ্নের উত্তরে বলেন, হে আমার আজিজ, হে আমার প্রিয় ছাত্র, প্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার ইন্তেকালের পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ ক্ষমা করে দিলে লাভ না লস? লাভ না। আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক আমার জীবনের যে অর্জন, যেই কাজগুলো কোরআনের জন্য করেছি, হাদিসের জন্য করেছি, ফিকহের জন্য যে কাজ করেছি, আমার এই কাজগুলোকে আল্লাহ কবুল করে আমারে মাফ করে দিয়েছে। এবার ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর, আপনি আমাদেরকে কিছু একটু পরকাল সম্পর্কে একটু জানান, আপনার এখন বর্তমান হালত কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ছাত্রের এমন প্রশ্নের উত্তরে বলেন, ছাত্র আমার, পরকালে তো আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মাকাম দিয়েছেন, যেই জায়গা দিয়েছেন, আমি তো এখানে বসবাস করি। তবে আমার এই স্থানের পাশে একটা লোকের জায়গা, এই লোকটাও আমার সাথে থাকে, তবে তার মাকাম আর স্থানটা একটু ভিন্ন রকম। আমাকে তো আল্লাহ সব দিক দিয়ে উন্নত মানের করেছেন, আমার দুনিয়ার খেদমত অনেক বেশি ছিল, দ্বীনের জন্য দুনিয়াতে আমার খেদমত বেশি, এজন্য আল্লাহ আমারে মাকাম দিয়েছেন, স্থান দিয়েছেন, ঠিক আছে। তবে আমার পাশের লোকটা
যেই পরিমাণের মাকাম পাইছেন, স্থান পাইছেন, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু আলাদা দিয়েছেন, তার সম্মানটা একটু এক রকমের অন্য রকম হইতে আছে। ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর লোকটাকে, যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সম্মান বাড়ায় দিয়েছেন, তার মর্যাদা একটু বেশি, আমি লোকটা সম্পর্কে একটু জানতে চাই। হুজুর বলেন, ছাত্র আমার, আল্লাহ পাক কেন তাকে এই মর্যাদা দিয়েছেন এটা আমার জানা নাই, তবে লোকটাকে আমি চিনি। কে? লোকটার বাড়ি আমার বাড়ির পাশে। এই লোকটা দুনিয়াতে একজন কামার ছিল। কি ছিল? কামার। কামার ছিলেন তো, যারা কি করে লোহা দিয়া দা বড়ি ইত্যাদি বানায়। এই লোকটা দুনিয়াতে একজন সাধারণ লোক ছিলেন, কামার ছিলেন, দুনিয়াতে এই কামারির কাজ করত। এটারে আমি চিনি, কিন্তু তার মর্যাদা এত বেশি হবে বলে আমি মনে করি নাই। তুমি খবর নিবা লোকটা এই মর্যাদা, এই মর্তবা কিভাবে অর্জন করেছে, এই খবরটা তুমি নিবা। ছাত্র বলে, হুজুর ঠিক আছে, আমি আগামীকালে এই লোকটার খবর নেয়ার চেষ্টা করব। উস্তাদের সাথে রাত্রিবেলা কথা বলতে বলতে এক পর্যায়ে তার চোখ ছুটে গেছে। চোখ ছুটে যাওয়ার পরে ফজর পর্যন্ত আর ঘুম হয় নাই। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিছেন, মুয়াজ্জিনের আজানের শব্দ শুনিয়া এই ছাত্র আর শুয়ে থাকতে পারে না, উঠা গেছে। উঠিয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করার পরে এবার হুজুরের সাথে রাত্রিবেলা যে লোকটা সম্পর্কে আলোচনা হয়েছে, বলতেছে আমাকে ওই লোকটার বাড়িতে যেতে হবে। কেন তার মর্তবা বেশি, মর্যাদা একটু বেশি, এই জিনিসটা আমাকে উদ্ঘাটন করতে হবে। এই কথা চিন্তা করে ফজর পড়ে হাঁটতে হাঁটতে সোজা ওই কামারের বাড়িতে চলে গেলেন। কোথায়? কামারের বাড়িতে। কামারের বাড়িতে গিয়া কামারের স্ত্রীকে পাইলেন, আর কেউ নাই ঘরে। বলেন তো, এই কামারের স্ত্রীর সাথে সে এখন কথা বলতে পারবে? কেউ নাই ঘরে। এখন কেউ থাকলে না তার মাধ্যমে কথা বলবে, কারণ কামারের স্ত্রী এই লোকটার এগানা না বেগানা? বেগানা। বেগানা ছিলেন তো। বেগানা মানে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় না, বিবাহ জায়েজ, দেখা সাক্ষাৎ হারাম, এরা হলো কি? বেগানা। আর এগানা কাকে বলে? যার সাথে দেখা সাক্ষাৎ দেওয়া যায় তবে বিবাহ শাদী হতে পারে না, তারা হলো কি? এগানা। আর যার সাথে দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ, সাক্ষাৎ দেওয়া জায়েজ নাই তবে বিবাহ জায়েজ, সে হলো বেগানা। আমার কথা বুঝতেছেন? এখন এই লোকটা তো কামারের স্ত্রীর এগানা না, বেগানা। আর বেগানা নারীর সাথে কোনো বেগানা মহিলা কথা বলতে পারে? পারে, তবে শর্ত আছে। শর্ত কি? বেগানা নারীর সাথে কথা বলবে, তবে পর্দার আড়ালে থাইকা। কি? পর্দার আড়ালে থাইকা, এবং এমন সুরে কথা বলবে যেন বেগানা নারীর কথার আকর্ষণে ওই বেগানা পুরুষ আকর্ষিত না হয়। এই সুরে কি করতে হবে? কথা বলতে হবে। আজকে বর্তমান জমানায় আমাদের এই রানিং যুগে আমরা কি এগানা আর বেগানা নির্ণয় করে চলি? চলি না তো। যেই নারীদের সাথে, যে পুরুষদের সাথে সাক্ষাৎ জায়েজ, এদের সাথে তো দেখা সাক্ষাৎ হতে পারে। যাদের সাথে জায়েজ নাই তাদের থেকে এহতিয়াত করতে হবে, এটার নাম ইসলাম। এখন কার সাথে দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ নাই? ইসলামের মধ্যে 14 শ্রেণীর নারী এমন করেছেন
যেই 14 শ্রেণীর নারীর সাথে সাক্ষাৎ করা যায়, কথাবার্তা বলা যায়, এই 14 শ্রেণীর নারী ছাড়া বাকি কারো সাথে কথা বলা যায় না। 14 শ্রেণী কারা? বকাউলে ওয়াহিদ আহমদ কারামাস, নেকাহে চারদা জনরা হারামাস, একে উম্ম দিগর খালা ও দুখতর, দিগর কুশদা মনো আম্মা ওয়াখার, রবিবাও ফেসর জাদি আরামাস, হারাম মিন কুনাদ কাফির তামামাস। আমার মুসলমান ভাইয়েরা, 14 শ্রেণীর নারী এমন আছে যাদের সাথে একজন পুরুষ সাক্ষাৎ করতে পারবে। এই 14 শ্রেণীর নারী ছাড়া অন্য কোন নারীর সাথে সাক্ষাৎ করা কি নাই? জায়েজ নাই। পর্দার খেলাফ হয় এমন কোন কাজ জায়েজ নাই। 14 শ্রেণীর নারী কারা আজকে তো আমার বলার সময় নাই, যেহেতু ওই বিষয়ে কথা বলার খেয়াল নাই, এরপরও সামনে আসছে বিদায় 2-4টা কথা বলছি। আপনি যেই নারীটা আপনার বেগানা, এই নারী থেকে এহতিয়াত করবেন, তার সামনে যাবেন না। কথাবার্তা খুব অ্যালার্ট, কথাবার্তা বলতে হবে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে। কারণ সতর্কতা যদি আপনি অবলম্বন না করেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রবল না দুর্বল? কথা বলেন, প্রবল। মুসলমান ভাইয়েরা আমার, এই লোকটা মহিলার সাথে কথা বলতে হবে। এখন ওই মহিলাটা তো তার বেগানা, কিভাবে কথা বলবে? পর্দার আড়াল থেকে এই মহিলার সাথে এবার কথোপকথন করতেছে, ডাকিয়া বলতেছে, বোন আমি অমুক গ্রাম থেকে আসছি, আপনার সাথে 2-4টা কথা বলার জন্য। মহিলা ডাক দিয়া বলেন, কি বলবেন, কি কথা? এবার এই লোকটা বলতে আছে, হে বোন আমি আপনার কাছে একটা আগ্রহ নিয়ে আসছি। শুনতে পাইছি আপনার স্বামী নাকি মারা গেছে, কতটুকু সত্য? বলে, হ্যাঁ আমার স্বামী তো মারা গিয়েছে, আজকে কয়েকদিন হয়ে গেছে। বলেন, হে ভাই আপনি আমার স্বামীর তলবে কেন আসছেন? বলেন, আপনার স্বামীর দুনিয়াতে এমন কি গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে মাফ করে দিয়েছেন? এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কওল অনুযায়ী আপনার স্বামীকে আল্লাহ পরকালে একটু আলাদা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলতে আছে কথাটা? ওই লোকটা কাকে বলতেছে? মহিলাটাকে। মহিলা এমন কথা শুনিয়া বলে, ভাই তুমি এগুলো কি বলতে আসো? আমার স্বামী একজন নরমাল লোক, আমার স্বামী কোনো আলেম না, আমার স্বামী কোনো দিনদার ব্যক্তিও না, কোনো বড় বুজুর্গও না। তুমি বলতেছো আমার স্বামীরে আল্লাহ পরকালে মাফ করে দিয়েছেন এবং তার মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চেয়েও সামান্য পরিমাণে বেশি। এই কথা তো আমার বুঝে আসতেছে না, তুমি কি বলতে আসো এগুলো? লোকটি বলে, না বোন আমি আমার উস্তাজ মুহতারামের থেকে এভাবে শুনেছি, এখন তোমার কাছে আসছি। তোমার স্বামী কোন মানের ছিল, কি পরিমাণের আমল করত, তার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির মতো একজন লোকের, এত জলিলুল কদর লোকের মর্যাদা যে পরিমাণ দিয়েছেন, আল্লাহ একটু বলো একজন আওয়ামের বাড়ায় দিতে পারেন। মুসলমান ভাইয়েরা আমার, আমরাও যদি সেই নামাজের গুরুত্ব দিই, নামাজটাকে একটু কদর করি, ঠিকঠাক মতো নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়াবেন কি বাড়াবেন না? বাড়াবেন। কিন্তু আমরা কি তা করি? আমরা তা করি না। নামাজ চলতেছে, আমার দোকানদারিও চলে, নামাজ চলতে আছে, আমার ব্যবসাও চলে, এখান দিয়ে নামাজও হইতে আছে, আমার চাকরিও চলতে আছে। আমি সব করতে পারি, তবে নামাজের জন্য 10 মিনিট সময় বের করতে পারি না। এটা কি আমার জন্য উচিত হচ্ছে না অনুচিত হচ্ছে? অনুচিত হচ্ছে। কিন্তু আমরা তো এটার প্রতি উদাসীন। শুধু দুনিয়া দুনিয়া মনে হচ্ছে, এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে না।
আমি এই দুনিয়াটাকে পেটের মধ্যে বাঁধিয়ে রাখতে পারবো। কি বলেন, রাখতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, হে আমার বান্দা বান্দিরা, 3 প্রকারের কাজ এমন রয়েছে যেই 3 প্রকারের কাজের কর্মীরা কখনো ঠকে না, যেই 3 প্রকারের কাজের কর্মীরা সব সময় তাদের মর্যাদা বাড়ে। দুনিয়াতেও আল্লাহ তাদেরকে মর্যাদা দেন, পরকালও দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, ও আল্লাহ রব্বুল আলামিনের যেই সকল বান্দা বান্দিরা দুনিয়ার বুকের মধ্যে নামাজটাকে গুরুত্ব দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে দুনিয়াতে সফল করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা ঘটনা মনে পড়ছে। নামাজটাকে গুরুত্ব দিলে আল্লাহ পাক বান্দাকে কি পরিমাণ মদদ করেন, সাহায্য করেন। আরেকটা ছোট্ট ওয়াকিয়া শুনেন। কিতাবের মধ্যে লেখছে, আগ থেকে বহু আগের যুগের কথা। একজন কুলি ছিল, দিন মজদুর একটা কুলি ছিল। এই কুলি এখানে যাইতো, সেখানে যাইতো, ব্যবসার কাজে বিভিন্ন দেশ বিদেশ সফর করত, সব জায়গায় তার সফর হইতো। কিন্তু কুলির ভিতরে নামাজের ইহতেমাম ছিল। কি ছিল? নামাজের ইহতেমাম ছিল। এই কুলি একদিন তার ব্যবসার কাজের দিকে রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে একটা ডাকাইতের সাথে দেখা। কুলি মনে করে নাই সে যে ডাকাইত, এজন্য কুলি হাঁটতেছে। কুলি তার বাহন করে চলতে আছে। ডাকাইত এর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে, ডাকাইত এবার কুলিটাকে লক্ষ্য করে বলে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি আমার ব্যবসায়ী কাজে অমুক জায়গায় যাচ্ছি। তুমি কি জানতে চাও? বলে, তোমার কাছে একটা আবদার করব, তুমি কি আমার আবদারটা রক্ষা করবা? বলে, হ্যাঁ, কি আবদার করবেন একটু বলেন। বলেন, আমার আবদারটা হলো আপনার কাছে, আপনি যেথায় যান না কেন আমাকে যদি একটু সঙ্গে করে নিয়ে যান, আমার বড় উপকার হবে। আপনার খচ্চরের বা আপনার বাগানের পিছনে খালি আছে, এই খালি জায়গাটা আপনি আমার দিয়ে পূরণ করেন, আমি এটার বিনিময় স্বরূপ আপনাকে কিছু ভাড়া দিয়ে দিই। কুলি বলে, ভাই অসুবিধা নাই, আমার এই খচ্চরটা বাহনটা এমনিই যাচ্ছে, তোমাকে তুলে নিলে আমার কোনো 2 পয়সাও লস হবে না, উঠো আমার সাথে। কুলি তো সাদা দিন, এজন্য তাকে উঠায়া নিলেন। উঠায় নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর এবার কুলি যেই পথে যাবে, লোকটা বলতেছে, ভাই আপনি যদি একটু ভিন্ন পথে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি দ্রুত আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। যখন এরকম প্রস্তাব কুলির সামনে দিল, কুলি বুঝেন তো, কুলি দিন মজদুর। কুলি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেন, আমি আপনার কথা শুনিয়ে এই পথ দিয়ে রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে কুলি দেখতে পেল সামনে আর কোনো জায়গা নাই, রাস্তাঘাট কিচ্ছু নাই, সেখানে একটা বিরান ভূমি দেখা যাচ্ছে। এবার কুলি লোকটাকে বলে, ভাই কোথায় নিয়ে আসছেন? লোকটা তার পিছন থেকে নামিয়া সে একটা পিস্তল বের করছে। বের করিয়া বলে, ভাই তোমাকে তো এখানে আনছি, তুমি একজন বড় ব্যবসায়ী, তোমার কাছে কি আছে আমাকে আগে দিবা, তারপরে আমি তোমাকে মেরে ফেলব। কুলি চিন্তা করে, কি উপকার করলাম তোমার, আর উপকারের বিনিময়ে তুমি আমাকে এটা দিবা? এখন কুলি তো চিন্তায় পড়ে গেছেন, উপকার করলাম আর করতেছোটা তুমি কি? বলতেছে, না, এটাই আমার মিশন, এটাই আমার সিদ্ধান্ত, আগে আমি তোমাকে মেরে ফেলবো, তোমার যত সামান আছে সবগুলো আমি অহরণ করে এখান থেকে নিয়ে যাব। কুলি বলতেছে, ভাই তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমাকে প্রাণে মারিও না, আমাকে ছেড়ে দাও, আর আমার কাছে যা আছে সব তুমি নিয়ে যাও। লোকটা বলে, না, আগে তোমাকে মারবো, এরপরে তোমার সমস্ত সামান আনিব। কুলি পড়ছেনি বিপদে। বলেন, বিপদে পড়ার পর
এবার কুলি বলতেছে, ভাই তোমার কাছে একটা আবদার করি, আবদারটা রক্ষা করবা। বলে কি আবদার? কয় আমাকে তো মেরে ফেলবা, ঠিক আছে, আমার মৃত্যুর আগে তোমার কাছে একটা আবদার হলো, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। কি করবা? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, এরপরে তুমি আমাকে মেরে ফেলো, আমার আর কোনো আপত্তি নেই। আমার ভাইয়েরা, কুলি বলে কত মানুষ এরকম নামাজ পড়ছে, কারো নামাজ কাউকে বাঁচাইতে পারে নাই, কেউ নামাজ দিয়ে বাঁচতে পারে নাই। তুমি কি নামাজ দিয়ে বাঁচতে পারবে? অসম্ভব কথা, বাঁচার সুযোগ নেই। কুলি মনে করেছে অন্যরা যেরকম নামাজ পড়ছে এও নামাজ পড়বি, কি হয়েছে? নামাজ পড়ছে তো কি হয়েছে, কোনো লাভ হবে না। বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম, তোমার নামাজ শেষ, তারপরে আমি তোমাকে মেরে ফেলব। এই সিদ্ধান্ত হওয়ার পরে কুলি এবার আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধছে। বাঁধার পরে এবার সামনে মৃত্যু, তো ভয় পায়া গেছে, কোনো সূরা কেরাত মুখে আসে না। কি বলেন? অবস্থাটা যদি এরকম আমার আর আপনার হইতো, কোনো সূরা কেরাত আসতো মুখে? কিছুই তার মুখে আসে না। কুলি এবার টেনশনে পড়ে গেছেন, কি পড়ব। হঠাৎ করে তার কোরআন শরীফের একটা আয়াত তার মনে হইছে। কি আয়াত? আম্মাই ইউজিবুল মুদতাররা ইদা দাআ। এই আয়াতটা হঠাৎ করে তার স্মরণ হয়ে গেছে। স্মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুলি এবার এই আয়াত পড়া শুরু করছে। যখনই এই আয়াতটা কুলি পড়া শুরু করছে, আল্লাহ পাকের অপারকি কারিশমা আর কুদরত, এই আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কুলি দেখতে পেল একটা লোক কোত্থেকে আসছে। আসিয়া একটা বর্ষা নিয়ে আসছে। বর্ষা, এই বর্ষাটা ওই ডাকাতের গায়ের উপরে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যখন ডাকাতের গায়ের উপরে মেরে দিয়েছে, মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতের গায়ের মধ্যে আগুন ধরিয়ে গেছে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ, না জোরে বলবেন। ডাকাতের গায়ে যেই মুহূর্তে আগুন ধরে গেছে, ডাকাত এবার চিল্লাচিল্লি শুরু করছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কুলি তাড়াতাড়ি নামাজ শেষ করে লোকটার কাছে আসছে। ভাই তুমি কে? তোমাকে চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই, এই মুহূর্তে তুমি কোথায় থেকে এসেছ? তুমি আমার এই কঠিন বিপদের সময় দুনিয়ার কেউ আমার সাহায্য করার জন্য আসে নাই, এমন একটা মুহূর্তে তুমি আসতো আমাকে সাহায্য করতে। তুমি কে? একটু তোমার পরিচয়টা আমাকে দাও। যখন এমন আবেদন কুলি লোকটার কাছে করছে, তখন লোকটা উত্তর করতেছে, হে আল্লাহর বান্দা, আমি কোনো মানুষ না, আমি গোলাম আল্লাহ তাআলার তরফ থেকে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। যখন তুমি এই আয়াতটা তেলাওয়াত করছো, আমি ওই মুহূর্তে 4র্থ আসমানে ছিলাম। তুমি আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছে। আমার বান্দা আমারে স্মরণ করছে, নামাজের মাধ্যমে আমারে স্মরণ করছে। তুমি আর এখানে থাকিও না, যাও আমার ওই বান্দাটাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন অর্ডার করেছে, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তোমার সাহায্যের জন্য আমি 4র্থ আসমান থেকে নামিয়া এখানে আইসা তোমাকে এই ডাকাতের হাত থেকে বাঁচালাম। সুবহানাল্লাহ। কি ভাই, নামাজ পড়লে লাভ না ক্ষতি? কি পরিমাণ লাভ দেখছেন? এটা তো দুনিয়াতে, কিন্তু নামাজি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি পরিমাণ মর্যাদা দিবেন আর কি পরিমাণ সাহায্য করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এলান করেন, হে আমার উম্মতের নরনারীরা, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি, যখন আমার কোন উম্মতের নরনারীকে, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, কথা বলেন রাখা হবে কি হবে না? এখানে এমন কোন বাপের বেটা আছেন যে আমাকে কবরে রাখবে না, একটু বলতে পারবেন? না, সবাইকে রাখবে, সবাইকে রাখবে। যখন কবরে রাখবে,
আল্লাহর হাবিব বলেন এই মৃত ব্যক্তির সাথে যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকে, কিসের থাকে? কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, যা আল কুরআনু ইনদা রাসিহি, এই কোরআন তার মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি দুনিয়াতে বন্ধু বানানো যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে মাথার কাছে কি আসবে? সবাই একটু আওয়াজ করে বলেন, কি আসবে? কোরআন চলে আসবে। এরপরে নবীজি বলেন ওয়াসসালাতু আইয়ামিনিহি, হে আমার উম্মতের নরনারীরা, যেই দৈনন্দিন তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, এই নামাজ বন্ধু হইয়া তোমার ডানে চলে আসবে। সুবহানাল্লাহ। কি নামাজ আমার আপনার কোন পাশে চলে আসবে? ডান পাশে চলে আসবে বন্ধু হইয়া। দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বান্ধবী, দুনিয়ার কোনো আপনজন বলেন কবরে আসবে? আসবে না। কিন্তু এই নামাজ, যেই নামাজকে আমরা যদি সুন্দর করে পড়তে পারি, কিন্তু আজকের নামাজের জন্য যেই পরিমাণ মাসলা মাসাইলের দরকার, আমরা অনেকেই এই মাসআলাগুলো সম্পর্কে অনবগত। নামাজ পড়তে হলে কিছু মাসালার দরকার আছে না নাই? কথা বলেন। 2 রাকাত নামাজের 60টা মাসালা। এই 60টা মাসালা আপনাদের পাশে যে হিলফুল ফুজুল মাদ্রাসা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? কি 2 রাকাত নামাজে কয়টি মাসালা? 60টা মাসালা। নামাজ পড়তে হলে নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? সবাই বলেন না কয়টা? 13টা ফরজ। এটা আপনি এই ইলফুল ফুজুল মাদ্রাসার একটা নুরানির বাচ্চাকে বলবেন, বলে তো এই নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ বলো, সে সুন্দর করে বলে দিবে কি দিবে না? কিন্তু আমরা বলতে পারবো যে আলহামদুলিল্লাহ, আমি বলতে পারবো, যারা মাদ্রাসায় আছি আমাদের এগুলো জানা আছে, কিন্তু এগুলো শুধু আলেমদের জন্য দরকার না, আওয়ামেরও দরকার। দরকার আছে কি না? নামাজের ভিতরের বাহিরের 13 ফরজ। 2 রাকাত নামাজের মধ্যে আপনার অন্তত 51টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 51টা কি আছে? সুন্নত আছে। দাঁড়ানো অবস্থার সুন্নত, কেরাতের সুন্নত, রুকুর সুন্নত, সেজদার সুন্নত আছে না নাই? আছে। আমরা তো এগুলো জানি না। নামাজ পড়তে হাত কোন পর্যন্ত উঠবে অনেকের জানা নাই, যার কারণে নামাজে দাঁড়াইছে দেখা যায় হাত এই পর্যন্ত উঠছে। আছে না নাই? আবার কিছু ভাইয়ারা আছে হাত তোলো এইভাবে চেগায়া রাখে। আছে না নাই? আবার কিছু ভাই এভাবে কাম ধরে। কথা বলেন, আমি ভুল বলতেছি? কিন্তু এই হাতটা কিভাবে উঠাইতে হবে আমাদের এটাও তো ঠিক মতো জানা নাই। এই হাতটা উঠানোর পরে বাঁধার কথা, এই হাত কোথায় বাঁধতে হবে? কি নাভির উপরে, না নাভি বরাবর, না নাভির নিচে? এবং নারী আর পুরুষ উভয় শ্রেণী কি এক রকমের হাত বাঁধবে, নাকি হাত বাঁধার ভিন্ন কোনো কোয়ালিটি আছে? এটাও তো আমাদের জানা নাই। ফতোয়ায়ে শামিতে সেখানের মধ্যে লেখছে নারী পুরুষের নামাজের মধ্যে 26টা পার্থক্য আছে। কতটি? নারী পুরুষের নামাজে, কথা বলেন না কয়টা? 26টা পার্থক্য। আমি আপনি কয়টা জানি? কথা বলেন, কয়টা জানি? আমাদের তো পার্থক্যের কথা খবরও নাই। দেখা যায় 1-2টা মাসালা আর একটু বলি। আমরা জমাতের সাথে নামাজ পড়ি কি পড়ি না? জমাতের সাথে নামাজ পড়তে গেলে অনেক সময় দেখবেন ইমাম সাহেব রুকুতে আছে। কোথায়? রুকুতে। মুক্তাদিরাও রুকুতে। এই অবস্থায় গিয়া আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধতে বাঁধতে মুক্তাদিয়ার ইমাম সাহেব রুকুর থেকে উঠে গেছে। ইমাম সাহেব তাকবীর দিয়া সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে যাচ্ছে। আপনি এই মুহূর্তে হাত বাইদা রুকুতে গেলে আপনার এই রুকুটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কিন্তু অনেক ভাইয়েরা এটা বুঝে না। ওনারা মনে করে না আমি হাত বাঁধছি তো রুকুর জন্য, ইমামের রুকুতে পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, আমার রুকুটা হয়ে যাবে। যারা এই কথা মনে করেন তারা কাটটা ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে।
ইমাম সাহেবকে রুকুতে পাইছেন, আপনি গিয়া আল্লাহু আকবার বলে সুন্দর করে দ্বিতীয়বার আল্লাহু আকবার রুকুর তাকবীর দিবেন। প্রথম তাকবীর দেওয়া আল্লাহু আকবার বলা ফরজ, এটা তো আপনাকে বলতে হবে। দেখা যায় আপনি আল্লাহু আকবার বলছেন রুকু অবস্থায়, কি অবস্থায়? তাহলে আপনার এই তাকবীরটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় বলে এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়া যদি ইমামরা এখন রুকুতে পান অন্তত এক তাসবিহ পরিমাণ, তাহলে আপনার এই রুকুটা গ্রহণযোগ্য। অন্যথায় আপনার এই রুকু গ্রহণযোগ্য না। তাকবীর যদি ঠিকমতো দেন তো তাকবীরটা গ্রহণযোগ্য হবে, আপনার নামাজ শুদ্ধ হবে, নইলে ওই রাকাত নামাজের মধ্যে গণ্য হবে না। এইভাবে নামাজের কতগুলো মাসালা আছে। নামাজের মধ্যে কিবলামুখী হওয়া এটা কি কথা বলেন? ফরজ। আমরা অনেকে দেখা যায় কিবলামুখী হইতে গেলে একটু বাঁকা হইয়া দাঁড়ায়, আমাদের সিনাটা কিবলা বরাবর থাকে না। যদি এরকম হয় তাহলে আপনার দাঁড়ানো সহি হয় না। সহি যদি না হয় তাহলে আপনার বাকিগুলা সহি হবে না। এজন্য নামাজ শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। হে উম্মতের নরনারীরা, যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো, তোমাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কোরআন তোমার মাথার কাছে চলে আসবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, এবং তোমার নামাজ তোমার ডাইন পাশে চলে আসবে। সুবহানাল্লাহ, উসকরে বলেন সুবহানাল্লাহ। আই মুসলমানো শুনো দিল সে যারা, ওয়াক্ত ফর করলো নামাজ আপনি আদা। ওয়াক্ত আয়ে जिस घड़ी पढ़ लो नमाज, याद हक से हो ना हरगिज़ बेनियाज। वक्त को तुल ना दो तुम सीनेगार, छोड़ दो दुनिया के सदम कारोबार। নামাজের সময় হলে সব কাজ পিছনে, আগে কি? নামাজ। কারণ ফজর, যোহর, আসর, মাগরিব और ইশা हो उजूरे कल्ब से पाँचों आदा। আমাদের ফজরের নামাজ, আমাদের যোহরের নামাজ সবগুলা হইতে হবে কোথায়? মসজিদে না বাড়িতে? মসজিদে আসলে জমাত ঠিক থাকবে, আর মসজিদে না আসলে জমাত থাকবে না। এজন্য মসজিদে আসার দরকার আছে না নাই? আমাদের কিছু ভাইরা তো মসজিদে আসাকে ভুলে গেছে। সব নামাজ বাড়িতে, মসজিদে আসতে মনে থাকে না। আপনারাও কি ওই কাতারের লোক না? কি করবেন? মসজিদে আসবেন কি আসবেন না? মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আসার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ মসজিদে আইসা যদি আপনি নামাজ পড়েন জামাতের সাথে হবে, আর জামাতের নামাজ এটা বাড়ির নামাজের তুলনায় মর্যাদার দিক দিয়ে এক না ভিন্ন? ভিন্ন না? जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। নামাজের দ্বারা দিলের ময়লা পরিষ্কার হয়, গুনাহের ময়লা। হাতের দ্বারা কত গুনাহ করেছি, পায়ের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ হয়েছে কি হয় নাই? কথা বলেন হয়েছে কিনা? আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা কত গুনাহ করছি কি করি নাই? কত রকমের গুনাহ আমাদের থেকে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের দ্বারা ফজর পড়লে যোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে এই গুনাহগুলাকে মাফ করে দিবেন। যোহর পড়লে আবার আসরের নামাজ পর্যন্ত যত গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গুনাহগুলা ক্ষমা করে দিবেন যদি আমরা মুআযাবাতান নামাজ আদায় করে। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। दर्द तरफे रोज शब दर खा नमाज, दाफे सैयात बाशद दा नमाज। मुमिनारा हस्ते मेरा जी
नमाज मुमिनारा हस्ते मेराजी नमाज उरूजे रूह कस्ताई दिल नवाज मुमिनारा ई नमाज इमदादे दा इस्ताइनु आयते कुरआन बखा बेगुमाया बी इमा अजहर बोला दर्द आलम नूर बीनी वा सफा। हे मुसलमान भाइरा नामाजेर साथे सम्पर्क राखले आल्लाह पाक दिलेर मयला परिष्कार करेন। কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জন্য সুপারিশ করবে, কবরের মধ্যে সুপারিশ করবে কি করবে না। কবরের মধ্যে যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে এই নামাজ আমার আপনার জন্য এরকম কবরের মধ্যে সঙ্গী হবেন, সাথী হবেন, দোস্ত হবেন, আমাদের জন্য বাঁচানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করবে। তাই আমাদেরকে নামাজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতেরা আমার যেই উম্মতের মধ্যে নামাজ আছে, যেই লোকটা নামাজ পড়ে সে ঈমানদার, আর যার ভিতরে নামাজ নাই আল ফারকু মা বাইনাল আবদি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ। ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। বলেন কি? ईमानदार और बेईमानेर माঝে পার্থক্য হলো নামাজ। ईमानदार नामाज पढ़े कारण এই নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। जुल्मते दिल दूर करती है नमाज, नूरे ईमान दिल में भरती है नमाज। ये नमाज है जैसे तू है दीन का, दीन की छत का है बोझ उस पर रखा। जिसके सीने इससे तूने दीन को साबित कायम रखा है मोमिनो, साबित उसने रख लिया दीन मती रहमत हक से हुआ बेशक्करी। और जिसने छोड़ दी अज खुद सलात, और जिसने छोड़ दी अज खुद सलात पाएगा वो किस तरह राहे नजात। ओ मुसलमान भाइरा যার সাথে নামাজ আছে এই লোকটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লোকটার সাথে কথা বলতে আছেন কে? আল্লাহ পাক উত্তর করে হামিদানি আবদি, আমার বান্দা আমার সাথে কথা বলতে আছে, আমার প্রশংসা করতে আছে। এই কারণে আমাদের সকলের সাথে নামাজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা কবরের মধ্যে গেলে তোমার নামাজ ডানে চলে আসবে, ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজা তোমার বামে চলে যাবে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলায়ে, বাকি অন্যান্য আমলগুলো তোমার পায়ের দিকে চলে আসবে। এই কারণে আল্লাহ বলেন কদ আফলা আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন আমার ওই সকল বান্দারা সফল কাম, আমার ওই সকল বান্দারা সফল হয়ে গেছে যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়। কারণ নামাজ পড়লে একাগ্রতার বিনয় আছে না নাই? এই নামাজের মধ্যে কপালটা আমরা ঠেকাই কার কাছে? কপালটা আল্লাহর কাছে আমরা ঠেকাই কি ঠেকাই না? কথা বলেন। আল্লাহর কাছে ঠেকানোর দ্বারা বিনয় হয় কি হয় না? বিনয় আসে, নম্রতা আসে। তাই আমরা সকলে বলেন এতক্ষণ যে আলোচনা শুনছি, আলোচনা শোনার দ্বারা আমাদের নামাজের জন্য একটা আগ্রহ আর উদ্দীপনা আসবে কি আসবে না? কার কার আসবে একটু হাতটা তোলেন তো। আল্লাহ আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। কি বুঝিয়ে হাত তুলছেন? রাতের 1টা পর্যন্ত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ পড়বেন না, এটা নেই যে না ওয়াজের সিস্টেমে হওয়া চাই, ওয়াজের মধ্যে কিছু পরিবর্তন আইসা ওয়াজের হাইসিয়ত হওয়া চাই, যেন মানুষের নামাজ তা হয়, নামাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো জামাতের বন্দি করে মসজিদে আদায় করার মতো তৌফিক করুন সবাই, আমিন। আমার আলোচনার সময়